দ্বিতীয় দফার ভোটের 4 দিন আগে ফের পুলিশে বদলি, সরানো হলো কালীঘাট এবং আলিপুর থানার ওসিকে। কালীঘাট থানার অ্যাডিশনাল ওসিকেও বদলি করা হয়েছে, সরানো হয়েছে উল্টোডাঙ্গা মহিলা থানার ওসিকেও। আর এর আগে ডায়মন্ড হারবারে 5 পুলিশ আধিকারিককে বদলি করেছে এবং তারপর আরো কড়া পদক্ষেপ নিচ্ছে কমিশন। ভোটের আগে ডায়মন্ড হারবারে বাইক বাহিনীর দাপট এবং সেই দৌরাত্মের ভিডিও প্রকাশ করল নির্বাচন কমিশন। টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি রুমা পাল। রুমা, ইতিমধ্যে নির্বাচনের দুদিন আগে থেকে বাইক চালানো নিয়ে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন, আর এবারে এই ভিডিও প্রকাশ করা হলো। এই ভিডিও প্রকাশ করে ঠিক কি বার্তা কমিশনের? দেখো, নির্বাচন কমিশন জানাচ্ছে যে দক্ষিণ 24 পরগনার এই ভিডিও কিন্তু কমিশনের হাতে এসছে এবং এই ধরনের যে দেখা যাচ্ছে যে বাইক বাহিনী এই ধরনের যে স্লোগান তুলছে, যেটা খেলা হবে, সেটা কিন্তু এক ধরনের হুমকির সামিল, যেটা ভোটারদেরও ফেস করতে হচ্ছে এবং নির্বাচন কমিশনকেও কিন্তু ফেস করতে হচ্ছে। ইতিপূর্বেই কিন্তু ডায়মন্ড হারবারের ভোটারদের হুমকি দেওয়া সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। পুলিশ সহ দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে, এবং কমিশনের তরফ থেকে বলা হচ্ছে যে এই ধরনের যে বাইক বাহিনী যেখানে দেখা যাচ্ছে যে ধরনের স্লোগান দিচ্ছেন যে 4 তারিখে খেলা হবে, সেটা কিন্তু ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে এবং নির্বাচন কমিশনও কিন্তু এই হুমকি ফেস করছে। সেই কারণে এই যে হুমকি দেওয়া বা এই ধরনের যে আচরণ সম্পূর্ণরূপে আজকেই বন্ধ করতে হবে এবং ডায়মন্ড হারবারদের ভোটারদের হুমকি দেওয়া সম্পূর্ণভাবে বন্ধ করে পুলিশ সহ দায়িত্বপ্রাপ্ত যে নির্বাচনী আধিকারিক রয়েছেন তাদের নির্দেশ দেওয়া হয়েছে কমিশন। ইতিমধ্যেই জানো যে ডায়মন্ড হারবার নিয়ে কিন্তু খুবই সতর্ক নির্বাচন কমিশন, এবং দেখা গেছে যে সেখানকার 5 জন যে পুলিশ আধিকারিক ইতিমধ্যেই কিন্তু সাসপেন্ড করা হয়েছে। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ধরনের যে বাইক বাহিনী যারা যেভাবে রাস্তায় বেরিয়েছে এবং খেলা হবে 4 তারিখে খেলা হবে যেভাবে স্লোগান দিচ্ছেন, সেটা কিন্তু ভোটাররা হুমকি দেওয়া হচ্ছে, এটাই মনে করছে কমিশন। যদিও আজকের মধ্যে এই সমস্ত বিষয় বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে। ধন্যবাদ রুমা। এদিকে আপনারা জানেন এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।